বাসা থেকে তো বেরিয়ে এলাম, কিন্তু এই টুনির বাচ্চাটাকে আমি এখন কোথায় রাখবো, কার কাছে রাখবো, আর খাবারই বা কি করে জোগাড় করব। এই টুনির বাচ্চাটাকে নিয়ে আমি তো এখন মহা বিপদে পড়ে গেলাম। একে না পারছি ফেলে দিতে, না পারছি রাখতে। একে সাথে নিয়েই বা খাবার জোগাড় করব কি করে? একে খাওয়াবো কি, আর আমিই বা খাবো কি? আর এই টুনিকেই বা আমি কোথায় খুঁজবো? টুনিকে তো আমি চিনিই না। কোন টুনি যে আমার বাসায় ডিম পেড়ে রেখে গেছে, আমি কি করে বুঝবো কোন টুনির বাচ্চা তুই? আমার যে কি হবে, আমি যে কি বিপদে পড়েছি এখন। আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। আমার খুব খিদে পেয়েছে মা। এই টুনি পাখির বাচ্চা, এত খাই খাই করিস না তো। আমি তোকে কোথায় থেকে এখন খাবার জোগাড় করে দিব? তোকে নিয়ে এখন আমি এমনিতেই বিপদে আছি, তারপর আবার পেটে খিদে পেয়েছে, খিদে পেয়েছে এসব বলে আমার মাথাটা খারাপ করিস না। না, এখানে বসে না থেকে গিয়ে দেখি আশেপাশে কোথাও টুনি পাখিকে পাই কিনা। আর একটু তো খাবারও জোগাড় করতে হবে। তো তারপর কাক টুনি পাখির বাচ্চাটাকে নিয়ে চললো টুনি পাখিকে খোঁজার জন্য। এত বড় জঙ্গল, খুঁজতে খুঁজতে তো প্রায় অর্ধেকটাই খুঁজে ফেলেছি, কিন্তু টুনির তো কোনো দেখাই পেলাম না। টুনি কেন? কোনো পশু পাখিকেই তো দেখতে পাচ্ছি না, সবাই গেল কোথায়? আর এমন সময় জঙ্গলের মধ্যে দিয়ে টুনি খাবারের জন্য বাইরে যাচ্ছিল। আর কাককে দেখে টুনি চিনতে পারে যে তার বাসায় সে ডিম পেড়ে রেখে আসছিল। আর সাথে টুনির বাচ্চাকে দেখে তার চিনতে একটুকু ভুল হলো না যে এটাই তার বাচ্চা। কাক বোন, আমি সেদিন তোমার বাসায় ডিম পেড়ে রেখে এসেছিলাম, আর তোমাকে দেখে আমি ভয়ে পালিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম তুমি এতদিনে আমার ডিমটা খেয়ে ফেলেছো। আমার ডিমটা যে তুমি যত্ন করে রেখে দিয়েছিলে, সেখান থেকে এই সুন্দর বাচ্চাটা ফুটেছে আমার। আমি ভাবতেই পারিনি তুমি আমার বাচ্চাকে এতটা ভালোবেসেছো। আর এখন আমার বাচ্চাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। ওই টুনি, তুই জানিস তোর বাচ্চাটার জন্য আমি কত বড় বিপদে পড়েছি। তোর বাচ্চাটাকে ভেবেছিলাম কোনো কাকের ডিম হবে, সেটা ভেবে আমি বাচ্চাটা ডিমে তা দিয়েছি। আর সেখান থেকে ফোটার পর দেখি টুনির বাচ্চা হয়েছে। আর এটার জন্য সবাই আমাকে বনের মধ্যে ছি ছি করছে। তোর বাচ্চার জন্য আমি কোথাও মুখ দেখাতে পারিনি, কিন্তু এত সুন্দর বাচ্চা হয়েছে দেখে তোর বাচ্চাটাকে আমি খেতে পারিনি, তার জন্য তোকে খুঁজে বেড়াচ্ছি। আমি বুঝতে পেরেছি কাক বোন, এর জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তোমরা এত ভালো। কাকরা তো সাধারণত টুনির বাচ্চা টুনিকে পেলে খেয়েই ফেলে, আর তুমি যে এত যত্ন করে রেখেছো সেটা আমি কি করে জানবো? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার বাচ্চাটাকে নিয়ে এক্ষুনি চলে যাব এখান থেকে। তোর বাচ্চাটাকে তো নিয়ে তুই যাবি, তার আগে তোর জন্য, তোর বাচ্চার জন্য আমার সংসারটা ভেঙে গেছে। সেখানে গিয়ে বলতে হবে কালু কাকের কাছে যে এটা তোর বাচ্চা, এটা আমার বাচ্চা না। তারপর তুই তোর বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যাবি। তারপর টুনি আর কালু কাকের বউ মিলে কালু কাকের কাছে আসে টুনি সব ঘটনা খুলে বলার জন্য, যাতে তার সংসারটা বেঁচে যায়। এই কি, তুই আবার ফিরে কেন এসেছিস? তোকে না আমি তাড়িয়ে দিয়েছি, তোর মুখ দেখতে চাই না। কোন মুখ নিয়ে আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস? তোর এই কলঙ্কের মুখ আমি আর দেখতে চাই না। এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোর চেহারা যেন আমাকে আর কোনো দিন দেখতে না হয়। কালু ভাই, তোমার বউয়ের কোনো দোষ নেই গো। আমার ডিম দেবার সময় হয়ে গিয়েছিল, কোথাও ডিম দিতে না পেরে তোমাদের বাসাটা খালি পেয়ে সেখানে আমি ডিম দিয়ে গিয়েছিলাম। তখনই দেখতে পেলাম তোমার বউ আসছে, সেটা দেখে আমি পালিয়ে গিয়েছি। তোমার বউয়ের কোনো দোষ নেই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার বউকে আমি ভেবেছিলাম আমাকে দেখলে আর আমার ডিমকে দেখলে তোমরা খেয়ে ফেলবে, সেজন্য আমি ভয়ে পালিয়ে গিয়েছি সেখান থেকে। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি কখনো এরকম ভুল হয় তাহলে কিন্তু আর কখনো ক্ষমা করব না। তোকে তো খাবো খাবোই, তোর ছানাকে খেয়ে ফেলবো, কথাটা মনে রাখিস। ঠিক আছে কালু ভাই,
তোমাকে অনেক ধন্যবাদ। আর এরকম ভুল আর আমার কখনো হবে না। আমি এখন আসছি, আমার বাচ্চাটাকে একা রেখে আসছি। দেখলে তো কালু কাক, আমি যা বলেছিলাম সবকিছু সত্যি বলেছিলাম। তুমি তো আমার কোনো কথাই শুনলে না। তুমি অন্যের কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিলে। এখন দেখলে তো। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার পাশেই থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।